আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হইল স্প্লিট টাইপ যে এয়ার কন্ডিশনার আছে, স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের যে রোটারি কম্প্রেসর আছে সেটা স্টার্টিং দেখাবো, সেটা কিভাবে স্টার্ট করবেন ক্যাপাসিটর সংযোগ দিয়ে। তো ক্যাপাসিটর সংযোগ এখানে দুই ধরনের ক্যাপাসিটর হয়, একটা হইল কম্বাইন ক্যাপাসিটর আর একটা হইল নর্মাল ক্যাপাসিটর। তো নর্মাল যেটা ক্যাপাসিটর সেখানে দুইটা প্রান্ত থাকে, ঠিক আছে, আর যেটাতে তিনটা প্রান্ত মানে তিনটা পয়েন্ট সেটাকে বলা হয় কম্বাইন ক্যাপাসিটর। কম্বাইন ক্যাপাসিটর কেন, এখানে আপনার এখানে ফ্যান ক্যাপাসিটরও আছে, আবার কম্প্রেসরের জন্যও ক্যাপাসিটর আছে, মানে কম্প্রেসর ক্যাপাসিটর ও ফ্যান ক্যাপাসিটর দুটাতে এটাতে সংযুক্ত আছে, এই জন্য এটাকে কম্বাইন ক্যাপাসিটর বলা হয়। তো এখানে আপনাদের আমি দেখাই দেই বিষয়টা, এখানে দেখান। তো আমরা কি জানি, আমরা জানি যে কয়েল দুইটা, কম্প্রেসরের কয়েল হইলো দুইটা, আর কয়েল মানে হইলো এখানে রানিং কয়েল, আর এস কয়েল মানে হইলো স্টার্টিং কয়েল। এই রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের দুইটা প্রান্ত মিলে হইলো আপনার কমন। এই যে দেখেন এখানে সি দেখা যাচ্ছে, এটা হইলো কমন। তো আমরা কমনে লাইনও দিতে পারি অথবা নিউট্রালও দিতে পারি। তো আমি এখানে নিউট্রাল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কমনে আমি নিউট্রাল দিয়ে দিব। কম্প্রেসরের কমন, কম্প্রেসরের কয়টা প্রান্ত, এই যে তিনটা প্রান্ত আছে, তিনটার হইলো একটা হইলো কমন, একটা হইলো এই তিনটার মধ্যে যে কোনো একটা হইলো কমন। তো কমনে আমি কি দিয়ে দিব, নিউট্রাল দিয়ে দিব। এই যে বিষয়টা, এই যে এখন এই দুইটার মধ্যে যে একটা রানিং আর একটা স্টার্টিং আছে, এই দুইটা প্রান্ত চলে যাবে ক্যাপাসিটরের দুই প্রান্তে, ক্যাপাসিটরের দুই প্রান্তে। এই যে ধরেন এটা এই প্রান্তে চলে আসলো আর একটা এই প্রান্তে চলে আসলো। তো এটা যদি এখন রানিং পয়েন্ট হয়, এটা স্টার্টিং পয়েন্ট, এটা যদি রানিং পয়েন্ট হয়, তাহলে আমরা এখানে লাইন সংযোগ দেব। এই হইল বিষয়, এই যে কমন, রানিং আর স্টার্টিং। এই রানিং আর স্টার্টিংয়ের দুইটা প্রান্ত কোথায় চলে যাবে, ক্যাপাসিটরের দুই প্রান্তে। তো আমরা রানিংয়ের এই পাশে সংযোগ দেব, মানে রানিংয়ের পয়েন্টটা ক্যাপাসিটরে যে প্রান্তে লাগাইছি সেই প্রান্তে সংযোগ দেব। তো এখানে যেহেতু কম্বাইন ক্যাপাসিটর, এই বিষয়টা আপনাদের আমি এখন একটু বুঝাই দিই। এখানে দেখেন এটা হইল ক্যাপাসিটরের কমন, এখানে মূলত কয়টা ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর। দেখেন ক্যাপাসিটর দুইটা, এই যে একটা ক্যাপাসিটর ধরেন এটা হইল আপনার কম্প্রেসরের ক্যাপাসিটর, তাহলে এখানে লেখা থাকবে এসি আর এম হার্প, আর এখানে কি আবার এখানে একটা ক্যাপাসিটর, এটা হইল আপনার ফ্যান ক্যাপাসিটর, ফ্যান। এই যে দেখেন এখন বিষয়টা কি দাঁড়াইলো, এইটা মিলে হইল কি কমন, ক্যাপাসিটরের কমন। এটা কম্প্রেসরের কমন এখানে আসে লাগবে না, এটা হইল কমন। তার মানে আমরা এখানে কম্প্রেসরের কি লাগাবো, রানিং লাগাবো, আর এই পাশে স্টার্টিং লাগাবো। আবার ফ্যান যে আছে, ফ্যান মোটর যে আছে, ফ্যান মোটরের এই পাশে রানিং লাগাবো, এই পাশে স্টার্টিং লাগাবো। এটা হইল আপনার কম্বাইন ক্যাপাসিটর। মূলত এখানে দুইটা ক্যাপাসিটর কি এখানে দিয়ে দেওয়া আছে। তো আমি যদি এখানে দেখাই, এখানে দেখান, এই যে এখানে যদি আমি দেখাই, তো এখানে সুন্দর করে আপনারা দেখতে পাই, এই যে এটা আছে, এই যে এখানে একটা যে রাবার থাকে, এখানে যে একটা রাবার থাকে, তো এই রাবারে সুন্দর করে লিখে দেওয়া আছে কোনটা কমন, কোনটা রানিং আর কোনটা স্টার্টিং, ঠিক আছে। আপনার এই সাদা কালি দিয়ে লিখে দেওয়া আছে, আবার খোদাই করেও লিখে দেওয়া আছে। তো দেখেন এটা হলো কমন, এখানে আপনারা স্পষ্ট হয়তো বা দেখতে পাচ্ছেন যে এটা হলো কমন, এটা রানিং আর এটা স্টার্টিং, অথবা আপনারা মেপে বের করে নিতে পারবেন রানিং, কমন, স্টার্টিং। তো এটার ভিডিও দেওয়া আছে, নেক্সটে আমি আরও একটা ভিডিও করে দেব আপনাদের জন্য, সেখান থেকে দেখে নেবেন পরবর্তী ভিডিওতে। তো এই যে এখানে হইলো কমন, তো আমি এই যে কালো ওয়্যারটাকে কমন ধরতেছি, তাহলে এখানে লাগাই দিলাম, হ্যাঁ। আর এই যে এই লাল ওয়্যারটাকে আমি ধরতেছি আপনার স্টার্টিং, এই লালটাকে ধরতেছি স্টার্টিং, লালটাকে স্টার্টিং, আর এই যে সবুজটা আছে সেটাকে আমি ধরতেছি রানিং। তাহলে এটা কি কমন, আর এই সবুজটা হইলো রানিং, আর লালটা হইলো স্টার্টিং। তো কমন তো কোথায় চলে যাবে, কমন কি বলছিলাম, নিউট্রালে চলে যাবে। এই যে এটা সাপ্লাই ওয়্যার, এটা হইলো আমাদের কি সাপ্লাই ওয়্যার, তো এটার কোথায় চলে যাবে, নিউট্রালে চলে যাবে। তো এই যে আমি এখানে নিউট্রালে লাগাই দিলাম, এটার ভেজাল শেষ, এটার ভেজাল শেষ। তাহলে এটা নিউট্রালে আমি লাগাই দিলাম, এখানে আমার কোনো কাজ নাই, এখানে আর কোনো কাজ নাই। তাহলে আমার কি থাকলো বাকি, রানিং আর স্টার্টিং। তো এটা হইলো আমরা সবুজ ওয়্যারটা যেটা বলছিলাম সেটা হইলো কি রানিং, আর লালটা হইলো স্টার্টিং। তো তাহলে কোথায় চলে যাবে,
ক্যাপাসিটরের কোন পাশে, যে পাশে আপনার হইল কমন আর হার্ম মানে কম্প্রেসর, মানে যে কম্প্রেসর ক্যাপাসিটর আছে সে পাশে চলে যাবে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে কমন, এটা কিন্তু কিসের কমন, এই ক্যাপাসিটরও কমন, এই ক্যাপাসিটরও কি কমন। তো এটা অবশ্যই কি হবে, লাইন হবে, এখানে লাইন লাগবে। তাহলে আমাকে এখানে রানিং লাগাইতে হবে। কমনে কি লাগাইতে হবে তাহলে, রানিং। এই সবুজ একটা রানিং, দেখেন এই যে এখানে লেখা আছে সি থেকে কমন, এফ এ এন ফ্যান, এসি আর এম হান, ঠিক আছে। তো তাহলে এই যে এটা চলে গেল, রানিং ওয়্যারটা চলে গেল ক্যাপাসিটরের কমনে। তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্তে চলে গেল, রানিং আর স্টার্টিং ক্যাপাসিটরের দুই প্রান্তে চলে গেল। তাহলে আমাকে এখন কোন পাশে সংযোগ দিতে হবে, আপনার কমনের পাশে। এটা যেহেতু রানিং, ঠিক আছে, এটা যেহেতু এই ওয়্যারটা যেহেতু রানিং, তাহলে এই পাশে আমাকে সংযোগ দিতে হবে। এই যে দেখেন, তাহলে ক্যাপাসিটরের মানে রানিং আর স্টার্টিং চলে গেল ক্যাপাসিটরের দুই প্রান্তে, আর আমরা লাইনটা সংযোগ দিলাম রানিংয়ের পাশে, আর কমনে তো আমরা নিউট্রাল দিলামই। তো এটাকে আমরা এখন পাওয়ার দিয়ে দেখতেছি। এই যে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে কম্প্রেসরের কমন, কম্প্রেসরের কমন কমনে, কম্প্রেসর কমন কমনে, আর রানিং স্টার্টিং চলে গেল ক্যাপাসিটরের দুই প্রান্তে। আর এই যে এই ওয়্যারটা আছে লাইন ওয়্যারটা, সেটা গেল আপনার রানিংয়ের পাশে। তো অবশ্যই যে স্টার্টিং পয়েন্টটা আছে, স্টার্টিং যে ওয়্যারটা আছে সেটা হার্মে লাগাবেন, আর যে রানিং ওয়্যারটা আছে সেটা কমনে লাগাবেন। তো আমি এটা পাওয়ার দিয়ে দিচ্ছি। তো এম্পিয়ার মিটার আমি লাগাই নিচ্ছি, এম্পিয়ার মিটার লাগাই নিচ্ছি। তো দেখেন কম্প্রেসর কিন্তু কি হয়ে গেছে, রান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসর কি হয়ে গেছে, রান হয়ে গেছে। এই যে সাকশন হচ্ছে, এই যে রানিং হয়ে গেছে। এভাবে আপনারা কম্প্রেসর স্টার্টিং করবেন। তো এই হইল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি এটা পরিমাপ করে দেখাবো। পরিমাপ করে এটা যদি না থাকে, এই রাবারটা যদি না থাকে, তাহলে রানিং কমন স্টার্টিং কীভাবে বের করবেন সেটা আমি ভিডিওতে দেখাই দেব। তো এই পর্যন্তই, আশা করি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন, এই প্রত্যাশায় ভিডিওগুলো দেওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।